একদম অন টাইম ঢুকে গেছি। ফার্স্ট বল এখনো অবধি হয়নি, কেকেআর ব্যাট করতে নেমে গেছে। আর এখানে ভিড় দেখো পুরো কেকেআর। ও দিস ইজ কল্ড ইডেন গার্ডেন। कैमरामैन जल्दी फोकस करो। अरे मेरे को भाई, मेरे को फोकस करो। बोलो ना আরে ভাই এর বিরাট, একে কি খচান খচানো হচ্ছে, কি খচান খচানো হচ্ছে। এটাই হচ্ছে ক্রিকেটের উত্তেজনা। একটু বুকে জল এসছে, কেকেআর জল কেন, অনেক কিছু। দীনবন্ধু, ও দীনবন্ধু। রবিবার দিন না, সকাল সকাল ঘুম থেকে ওঠা ইটসেলফ আ টাস্ক, ইটসেলফ আ টাস্ক। এখানে আমার বাইকের মধ্যে আমি এখন এসেছি, বাইকটাকে স্টার্ট দিয়ে একটুখানি ঠিক করবো। আর নোংরা হয়ে রয়েছে তো চারিদিকে, তো সেটা দেখবো। এখানে আমার কেউ নিজের নাম লিখে গেছে। মাই গুডনেস, এটা নাম লেখার জায়গা। গতকালকে রাত্রিবেলা আমি একদম গুছিয়ে মাথার মধ্যে নারকেল তেল মেখেছি। আজকে সকালবেলায় শ্যাম্পু করে নেবো, আমি জানতাম। তো সেই কারণে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। আজকে দিনটা শুরু হচ্ছে একটু অন্যরকম নোটে। আর একটা লাস্ট টু লাস্ট ব্লগে বোধহয় আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের বাড়ির তুলসী গাছটা, মানে যেটা মরে গেছিলো, নতুন তুলসী গাছ বসানোর ছিল, সেটাকে বসিয়ে দেওয়া হয়েছে। এই যে এখানে হচ্ছে একদম ছোট্ট একটা তুলসী গাছের চারা এখানে লাগানো রয়েছে। পাতাগুলো কি সুন্দর, ও হো হো হো, লাভলি। একটু ছায়া পড়ছে, বাট একদম ছোট্ট ছোট্ট পাতা, উফ, সবুজ গ্রিন, দেখতেও কত সুন্দর লাগে। আজকে সকালবেলা আমার প্রথম প্ল্যান ছিল হচ্ছে মাকে নিয়ে সবার প্রথমে শুভাশিসের বাড়িতে যাওয়া। তারপরে ওখানে একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানটা কমপ্লিট করে তারপরে আমি যাব হচ্ছে গিয়ে বেলেঘাটা। আর বেলেঘাটায় গিয়ে তারপরে ওখান থেকে যাব হচ্ছে গিয়ে ইডেন গার্ডেন। তো প্রথম যে প্ল্যানটা রয়েছে সেই প্রথম প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। তো ওখানে আমাকে যেতে হবে না, মানে শুভর বাড়িতে, শুভাশিসের বাড়িতে যেতে হবে না। তো আমি যে একেবারে ডিরেক্ট যাব হচ্ছে বেলেঘাটা। কিন্তু ডিরেক্ট যে যাবো বেলেঘাটা, এই রোদের মধ্যে না, আমার সত্যি কথা, এই যে এতক্ষণ আমি বাইরে ছিলাম, দর করে ঘামছি, আমার বেরোতে ইচ্ছা করছে না। বাট ঠিক আছে, ইটস ওকে। এখন গরমের সময়, এই সময় এখন তো রোদ তো হবেই। আর যদি আমি এখন এই সময় রাইডে থাকতাম তাহলে কি করতাম, কিন্তু রাইডের ব্যাপারটা অন্য। কিন্তু ঘরে থাকলে না এই একটা বিষয় থাকে, মানে কেমন একটা ল্যাদ লাগে, কেমন একটা বিষয়। মানে তুমি আমাকে হাইওয়েতে লম্বা 1000 কিলোমিটার চড়া রোদের মধ্যে রাইড করতে বললো, আমি রাইড করতে রাজি আছি। কিন্তু কলকাতার মধ্যে তুমি এই চড়া রোদের মধ্যে আমাকে ঘুরতে বলো, ভাই আমাকে ক্ষমা করো, ক্ষমা প্রার্থনীয়, আমার পক্ষে সম্ভব না এই রোদের মধ্যে ঘোরা। কত বছর বাদে এই জার্সিটা পরলাম। একবার ধরো বাবা, একবার দেখাও, আঙুল আসছে না তো? না। কত বছর বাদে এই জার্সিটা পরলাম। এখানে হচ্ছে 10 নম্বর লেখা, 10th। আর এই জার্সিটা এসছে হচ্ছে কবে? 2014 সালে, লোকসভা ভোট টিভির সাথে। হ্যাঁ, টিভির সাথে, এই টিভির সাথে আমার এই জার্সিটা এসছে। তারপর থেকে আর পড়াই হতো না, জার্সি পড়ার আর কোনো মানে জায়গা ছিল না সেই কারণে। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 1টা, মা বেরিয়ে গেছে, বাবা এখানে বাড়িতে বসে রেস্ট নেবে। আর বিকেলে খেলাটা তুমি ঘরে বসে দেখবে, বাবা ঘরে বসে দেখবে। আর যদি দেখতে পাও টিভিতে ছবি তুলে রাখবে, যদি দেখতে পাও। ওটা আমি তো বুঝতে পারবো না আমাকে দেখাচ্ছে কি দেখাচ্ছে না, তো ওটা ছবি তুলে রাখবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি এখন মোবাইল দিয়ে শ্যুট করছি, কারণ মাঠে তো ক্যামেরা আর মাইক ওই সমস্ত নিয়ে তো অ্যালাউড নয়। তো এখন ডিরেক্ট যাবো হচ্ছে বেলেঘাটা। কেন যাচ্ছি বেলেঘাটা সেটা ওখানে গিয়ে বলছি। আর আজকে মোটো ব্লগ করছি না। এইখানে আমার বাইক পার্ক করে রেখে দিলাম। আর বাড়ি থেকে দিদার বাড়িতে এসেছিলাম, দিদার বাড়ি থেকে বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে মাঠে। আর আমার সাথে রয়েছে হচ্ছে মামা, পরিচয় করিয়ে দিই। মামা, আরে মুখটা খোলো, মুখটা না খুললে কি করে হবে। বেলেঘাটা ফুলবাগান হচ্ছে আমার, মানে বিশেষ করে ফুলবাগানে, এটা হচ্ছে আমার ছোটবেলাকার পাড়া। মানে এই পাড়ায় আমি মানুষ হয়েছি, এই পাড়ায় বড় হয়েছি, এই গলিতে আমরা ক্রিকেট খেলেছি। এই সামনের এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তায় ক্রিকেট কত ছোটবেলায় এখানে খেলা হতো। আর এই বাড়িটা এখানে ভেঙে দিয়েছে, হ্যাঁ, এই বাড়িটা এখানে ভেঙে দিয়েছে। আর এই রাস্তাটা দিয়ে সোজা গেলে হচ্ছে সুরকন্যা স্কুল পড়বে। মোটামুটি আমি ইডেন গার্ডেনে যাচ্ছি, ধরে নাও অ্যাপ্রক্সিমেটলি 949। লাস্ট গেছিলাম পিঙ্ক বল টেস্ট ম্যাচ, কবে হয়েছিল? 2019 সালে, আই থিঙ্ক 2019 সালের নভেম্বরের দিকে। হ্যাঁ হ্যাঁ, 2019 সালে নভেম্বরের দিকে পিঙ্ক বল টেস্ট ম্যাচ হয়েছিল, তখন আমি গেছিলাম ইডেন গার্ডেনে। তারপরে এখন 2024 সালে, প্রায় 5 বছর হতে চললো
5 বছর পরে আর কি আমি যাচ্ছি ইডেন গার্ডেন্সে। তুমি কার ফ্যান? KKR obviously. আচ্ছা, আমি ভাবলাম RCB বিরাট কোহলির জন্য হয়তো। হ্যাঁ, but I want him to play good obviously. মোটামুটি এটা 100 না হোক, at least 80 হ্যাঁ, হাফ সেঞ্চুরি 80 একটা ভালো ইনিংস খেলুক, এটা একটা দরকার। কারণ RCB হারছে আর কলকাতা লাস্ট ম্যাচটা হেরে বসে রয়েছে ইডেন গার্ডেন্সেই। এবার দেখা যাক কি হয়। So heat on, game on. একদম হিট অন, মানে 41 ডিগ্রি ফ্রিকিং 41 ডিগ্রি সেন্টিগ্রেড এখন চলছে। চলে এসেছি এখন ইডেন গার্ডেনে, আর আমাদের গেট নাম্বার হচ্ছে 12। আর পেছনে ভিড় দেখতে পাচ্ছ, ভিড় দেখো পেছনে, মারাত্মক ভিড় রয়েছে, মারাত্মক ভিড় রয়েছে। আর হবে না KKR হ্যাঁ তৈয়ার, করবো লড়বো জিতবো রে। সামনে ভিড় দেখো। চলো, হয়ে গেছে, চেকিং ডান। এই হচ্ছে KKR এর ব্যানার। ওকে, লাভলি, একদম অন টাইম ঢুকে গেছি। ফার্স্ট বল এখনো অবধি হয়নি, KKR ব্যাট করতে নেমে গেছে। আর এখানে ভিড় দেখো পুরো KKR। ও দিস ইজ কল্ড ইডেন গার্ডেন। সেকেন্ড ওভার শুরু হবে আর এইখানে ফিল্ডিং করতে চলে এসেছে বিরাট কোহলি। ও লাভলি, সবাই দাঁড়িয়ে গেছে এখানে। খুব বাজেভাবে চোটটা পেয়েছে, খুব বাজেভাবে চোটটা পেয়েছে, ডিরেক্ট পায়ে গিয়ে বলটা লেগেছে তো। আর এইখানে হচ্ছে স্কোরবোর্ড। আমাদের মাথার পেছনে ঠিক হচ্ছে সূর্যটা, এই হচ্ছে সূর্য, আর আমি বসে রয়েছি, মানে পিঠটা পুরো তেতে রয়েছে, বাট ভিউটা অসাধারণ রয়েছে। আমরা যেই জায়গায় বসে রয়েছি গ্রাউন্ডের ভিউটা অসাধারণ। আর ওখানে হচ্ছে ক্লাব হাউস, এদিকে স্কোর বোর্ড। ও 4 জিও। স্কোর কি এই ওভারটাতে? 4টে 4, 2টো 6। লাভলি, সিরিয়াসলি কি মার মারলো। এ সল্টটাই আউট হয়ে গেল। যা, আগের ওভারে 28 রান নিল, তারপরে ফোর্থ ওভারের ফার্স্ট বলে সেকেন্ড বলে আউট হয়ে গেল। এ বাবা, একদম ওর চোখের সূর্য তো ওই দিকেই রয়েছে, চোখে সূর্যটা বললো না, ইস ক্যাচটা মিস হয়ে যেত। ওই দেখো খালি গায়ে চলে এসছে, ওই দেখো। আরে কি ক্যাচ নিল, বিশ্বাস করবে না, চোখে দেখলাম এখানে কি ক্যাচ নিল। আজকে মনে হচ্ছে অবস্থা খারাপ হবে। 97-এ 4, আর এখন নেমেছে হচ্ছে রিঙ্কু সিং। রে বাপ রে বাপ, কি অবস্থা KKR এর, এটা কি অবস্থা হচ্ছে, কি হচ্ছে এগুলো? হ্যাঁ সিরিয়াসলি, 4 রিঙ্কু 4 জিও, কি হচ্ছে? রিঙ্কু 137-এ 5 উইকেট। এ ভগবান, 13 ওভার 1 বল। কোথা থেকে রান আপ নিয়েছে রে ভাই? ও নো বল তো, এটা নো বল তো। রাসেলের ফার্স্ট বল আউট। এটা আউট কি করে হয় ভাই? এটা আউট কি করে হয়? এ বাবা, এটা আউট কি করে হয়? হাউ ইজ ইট পসিবল? DRS নিয়ে নিয়েছে, এবার দেখা যাক আউট হয় কি হয় না, দেখা যাক। রাসেল নেমেই আউট হয়ে যাবে, কি রে ভাই? এখন গোটা ইডেনের হার্টবিট এখন এরকম, যারা KKR এর ফ্যান রয়েছে তাদের হার্টবিটের অবস্থা শোনা যাচ্ছে, কিরকম হার্টবিট হচ্ছে শোনো। এই RCB চুপ কর। KKR দেখো কোথা থেকে রান আপ নিচ্ছে, লাভলি। আরে এটা মারতে পারলো না ঠিক মতো করে।
সল্ট যেরকম ভাবে খেলাটা শুরু করেছিল, সল্ট যদি এতক্ষণ থাকতো একটা পাক্কা সেঞ্চুরি হতো, পাক্কা। কিন্তু ক্রিকেটে কোনো কিছু বলা যায় না, কিচ্ছু বলা যায় না। कैमरामैन जल्दी फोकस करो। अरे मेरे को भाई, मेरे को फोकस करो। আমাকে ফোকাস করতে বলছি, ও মাঠে ফোকাস করছে। অ্যাকচুয়ালি প্রফেশনাল ক্যামেরাম্যান নয়। আরে আমি কোন সা প্রফেশনাল। লাস্ট ওভারের আর মাত্র 3 বল বাকি, মাত্র 3 বল বাকি। বলছে হলো না। আরে ভাই, এর বিরাট, একে কি খচানো হচ্ছে, কি খচানো হচ্ছে। মাঠে আসলে তো এটাই মজা হয় না, মাঠে আসলে এটাই মজা হয়। ওকে তাকে প্যাক দাও। স্পেশালি আমার যারা আমার ঘরশত্রু বিভীষণ, কোনো কথাই নেই। ফাইনালি স্কোর দাঁড়াচ্ছে হচ্ছে 222 রান 6 উইকেটে কেকেআরের। এইখানে সুন্দর চাঁদ উঠেছে, আর এখানে নেমে গেছে হচ্ছে আরসিবি টিম ব্যাট করতে। 1 ওভার হয়ে গেছে, যদিও 1 ওভারে 15 রান, 4 বলে 11 রান। হ্যাঁ, আর কোহলি হচ্ছে 4 বলে 11। ঠিক আছে, কোহলি খেলুক, একটু তো খেলুক। কোহলি কত করতে পারে এই ইনিংসটাতে, কত রান করবে নিজের? দেখো কত করবে আমার, হ্যাঁ মানে তুমি জাস্ট একটা অ্যাজাম্পশন করো, আমি একটা অ্যাজাম্পশন করবো। চলো বেট হয়ে যাক এটা নিয়ে। 60-65। আচ্ছা, আমি 45 to 55। দেখা যাক কত করে। ডিসিশন পেন্ডিং। বিরাট কোহলি আউট কিনা দেখাচ্ছে, এটা নো বল কিনা। ওকে, দেখাও কোমরের ডিসিশন পেন্ডিং। ওটা আরে দাঁড়াও, এখন চিৎকার না, পুরো গোটা ইন্ডিয়ান কেঁপে গেছে বিরাট কোহলির আউটে। ও খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। 60-65 বলেছিল, হলো না। আরে এই যে এই ভাই, ও ভাই, ভাই ডোন্ট ওয়ারি, খেলার মধ্যে হয়ে থাকে এগুলো, ডোন্ট ওয়ারি। না ও সত্যি জবড়া ফ্যান বিরাট কোহলি, জবড়া ফ্যান, সিরিয়াসলি। লাভলি কি ক্যাচ নিয়েছে, একবার রিপ্লে দেখা। ও উইকেট, এই দেখো। ও ডুপ্লেসি, আরে লাভলি ক্যাচ। কি গান চালিয়েছে। এটা মনে হচ্ছে 4 হবে, হ্যাঁ 4। গুড শট। চারিদিকে সবাই এখন ফোন অন করে নিয়েছে, ফোনে ফ্ল্যাশ লাইট অন করে নিয়েছে চারিদিকে, বোঝা যাবে না। দেখি দাঁড়া, বোঝা যাবে। দাঁড়িয়ে পড়ো, হ্যাঁ দাঁড়িয়ে পড়ো। পয়সা দিবি তো, খালি লেফট রাইট করিয়ে যাচ্ছিস, পয়সা দেবে না। হ্যাঁ, ইম্প্যাক্ট প্লেয়ারটা হয়ে যায় রিঙ্কু সিং এর। কি লাভ হলো না, আমি একটার পর একটা 4 খেয়ে যাচ্ছে, দেখো, ওই দেখো ছয়। মার খাচ্ছে ভাই, নিচে স্টার্ট করো, মার খেয়ে যাচ্ছে, এও মার খেয়ে যাচ্ছে। খেলছে ভাই,
আচ্ছা 6 মারলে বলবি, ঠিক আছে। একটার পর একটা KKR 6 খেয়ে যাচ্ছে, আর এদিকে RCB ফ্যানরা আমাদের নিয়ে নিচ্ছে, মুখ লোকানোর জায়গা নেই। এই জুটিটাকে ভাঙার খুব দরকার ছিল, খুব দরকার ছিল। যাক, রাসেল এসে একটা উইকেট তো নিল। এটাই হচ্ছে ক্রিকেটের উত্তেজনা। একটু বুকে জল এসছে KKR কে। জল কেন, অনেক কিছু, অনেক কিছু। কি বলছো, কি বলছো? খারাপ বলা ছিল এবার। হলো না, হলো না, এরপরে দীনেশ কার্তিকের উইকেটটা দরকার, কারণ ও খুব ভালো খেলে, খুব ভালো খেলে। ও দাঁড়িয়ে গেলে ম্যাচ বের করে দেবে দীনেশ কার্তিক, খুব ভালো। रुको जरा, सबर करो, धक्का मुक्की साइड नहीं करने का, रुको जरा, रुको जरा, रुको जरा, सबर करो। ফাইনালি দীনেশ কার্তিকের উইকেটটা পাওয়া গেছে। এরপরে লাস্ট ওভার বাকি, এটা দরকার ছিল। এখন স্কোর হচ্ছে 202-তে 8। আর বলে দুটো ব্যাটসম্যান এবং বোলার রয়েছে, জানি না কি হবে। মারাত্মক ইম্পর্টেন্ট। লাস্ট ওভার স্টার্ককে কেন দিতে গেল? আরে অন্য কাউকে দিতে পারতো, স্টার্ককে কেন দিতে গেল? এবারে মারটা খেলে ফার্স্ট বলেই এবার মার খেয়ে খেতে শুরু। যাক, ফাইনালি তার মানে উইকেটটা পড়লো, স্টার্ক নিয়েছে, একটা উইকেট নিয়েছে। সিরিয়াসলি সিরিয়াসলি এতক্ষণে একটা উইকেট পেয়েছে। কি মার খেয়েছে স্টার্ক, কি মার খেয়েছে। আর মিচেল স্টার্ক ভাই জঘন্য বোলার, জঘন্য বোলার। এটা কিছুই না, সামনে T20 ওয়ার্ল্ড কাপ আসছে তো নিজের ফিটনেসটাকে দেশের জন্য রেখে দিয়েছে, আর কিচ্ছু না। এইরকম বোলার নয় ও মিচেল স্টার্ক। নিজের দেশের হয়ে যখন খেলতে যাবে তখন প্রপার খেলে। কি টান টান উত্তেজনা, সিরিয়াসলি আমি ভাবতে পারিনি এটা উইকেট হয়ে যাবে। সিরিয়াসলি 1 বল 3 রান, 1 বল 3 রান। এভরিবডি ক্লোজ ইন, এভরিবডি ক্লোজ ইন, স্টপ দ্য সিঙ্গেল। এবার মারতে হবে। এভরিবডি ব্যাক অন ফিল্ড, ব্যাক অন ফিল্ড, ব্যাক অন বাউন্ডারি। লাস্ট বল, দেখা যাক কি ডিসিশন হয়। লাস্ট বল 3 রান বাকি। হ্যাঁ, চলো 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 চলো, 1 রান। চল 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 চল। দেখা যাক ওইদিকে।
এর ম্যাচটা কিন্তু পুরো টান টান উত্তেজনায় ভরা ছিল, একদম টান টান উত্তেজনায় ভরা। আর যেভাবে লাস্ট ওভারটা হয়েছে মানে কিছু বলার নেই। আজকে লিটারালি রাইভালরি একটা ম্যাচ, হ্যাঁ ওটা বোঝা গেছে, ওটা ফিল হয়েছে। আর ইডেন গার্ডেনে মাঠে এসে খেলা দেখার উত্তেজনা অন্যরকম থাকে, অলওয়েজ অন্যরকম থাকে। হ্যাঁ মানে আর পেছনে লেগেছি, মাঠে গেলে এই ধরনের জিনিসপত্র হয়। আরসিবি যথেষ্ট ভালো মতো করে খেলেছে, মানে যে ম্যাচটা যেখান থেকে বেরিয়ে যাওয়ার কথা অনেক আগে, সেখানে ম্যাচ কিভাবে ওরা টেনে নিয়ে গেছে, এটার জন্য ক্রুশিয়াল ওই পার্টনারশিপটা ভাঙাটা রাসেলের, এক্স্যাক্টলি রাসেলের ওই ওভারে এক ওভারে দুখানা উইকেট, এটার জন্য মানে হ্যাটস অফ আরসিবিকেও, হ্যাটস অফ। আরসিবি যথেষ্ট ভালো মতো করে খেলেছে, যথেষ্ট ভালো খেলেছে। আমরা অনেকটা হাঁটতে হাঁটতে আসছি, আর আমাদের পাশ দিয়ে ক্রস করে যাচ্ছে হচ্ছে আরসিবি ফ্যানরা মাথায় ফেটটি বেঁধে নিরাশ হয়ে, হ্যাঁ হেরে গেছে, খেলার মধ্যে হার জিত থাকে, কানে হেডফোন দিয়ে চুপচাপ হ্যাঁ স্যাড সং শুনতে শুনতে যাচ্ছে। আর পাশ থেকে বাবু বলছে হলো না, হলো না, হলো না, হবেও না, হবেও না, আসছে বছর আবার দেখা হবে। ও ভাই কি কিল্লি নিচ্ছে, আবার হারতে আরসিবি আসবে, ঠিক আছে, হারতে আরসিবি আসবে না। তবে একটা জিনিস বলা উচিত, আরসিবির যারা ম্যানেজার রয়েছে তাদেরকে একটুখানি ভাবা উচিত তাদের টিমটাকে নিয়ে, স্পেশালি বোলিং ইউনিট, এক্স্যাক্টলি স্পেশালি বোলিং ইউনিট। আর একা বিরাট কোহলিকে দিয়ে আরসিবির টিম কিন্তু চলে না, 11টা প্লেয়ারের কিন্তু প্রয়োজন ছাড়া আরসিবি হয়ে যায় হারসিবি, একদম। তো এটা মানতে হবে।